তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ডাব্লিউবিপি কনস্টেবল মক টেস্ট 2024, তাতে দেখলাম বেশ কয়েকটা সাবজেক্ট টেস্টের মধ্যে রিজনিংও আছে। তো চলো আজকে শুরু করা যাক রিজনিংটা। প্রথমে আমি ওই ফ্রি যেটা আছে সেটা দিয়ে শুরু করি, যাতে তোমাদের সুবিধা হবে। বাংলায় নেব, বাংলায় নিয়ে নিই, যদি অসুবিধা হয় ইংলিশে করে নেবো, দেখছো। চলো শুরু করা যাক। বলছে মুরগি ডিম, তাহলে গরু কী হবে? গরু হচ্ছে দুধ। নিম্নলিখিত ক্রমটি বিবেচনা করুন। TUXH এরকম উপরে ক্রমটি যদি বিপরীত ক্রমে লিখিত হয় তবে কোন বর্ণটি ডান প্রান্ত থেকে একাদশতম বর্ণটির ডান দিক থেকে চতুর্থ হবে? তাহলে এটা উল্টো লেখা হবে। তাহলে এটা দেখো একাদশতম, তাহলে 1 2 3 4 4 5 6 7 8 9 10 11 11 11 বলছে। তারপরে বর্ণটির ডান দিক থেকে চতুর্থ হবে। তো চতুর্থ হবে মানে হচ্ছে 11, 1 2 3 4, ই হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, মানে এটা যদি উল্টো করে লেখা হতো। এর পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বলতো বিষম পথ বলতো। তো মেঘালয়, আসাম, ত্রিপুরা এটা 7 সিস্টারের মধ্যে পড়ে। ডি মহারাষ্ট্র এটা হবে অ্যান্সার, আলাদা আছে। এরপরে হচ্ছে 30 42 56, 30 20 30 এত 12 14 16। দেখো 30 থেকে 42 হচ্ছে, বাড়ছে কত? 12 বাড়ছে, আর এটাই বাড়ছে 14। ঠিক আছে, এটাই 2 বাড়ছে, এটাই 2 বাড়ছে। আচ্ছা, না এইভাবে না হচ্ছে না, তাহলে আরেকটা অন্য পদ্ধতি যেতে হবে। 30 42 56 20 30 কত হবে? আচ্ছা, এইভাবে তো হচ্ছে না। 30 42 30 20 50 50 12 হচ্ছে 62, হচ্ছে না। 72 হচ্ছে না, 12 হচ্ছে না, 10 হচ্ছে না। 72/2 করলে হচ্ছে 36 প্লাস 20 14 26 13, না হচ্ছে না। আচ্ছা, এটা আমি দেখছি। ঠিক আছে, এই মুহূর্তে তো মাথায় হিট করছে না, যদি হিট করছে আমি বলে দিচ্ছি। তো এটায় 12, এটায় 12, না হচ্ছে না। 12 12 হচ্ছে না। 30, খুব সম্ভবত 42 হওয়ার চান্স আছে। তারপরে এটা দেখো এরকম বলছে, ডান প্রান্ত থেকে 14তম উপাদানের ডান দিক থেকে উপাদানটি 9তম হবে। ডান প্রান্ত থেকে 14তম উপাদানের, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তারপরে বলছে 9তম উপাদান হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9তম উপাদান হচ্ছে কে? নেক্সট প্রশ্ন বলছে GHI একটি পরিবারের 6জন সদস্য। এইচ জি এবং এইচ বিবাহিত দম্পতি। তাহলে জি এবং এইচ হচ্ছে বিবাহিত দম্পতি। এইচ হলো এল এর পুত্রবধূ, তাহলে এইচ যদি পুত্রবধূ হয় এটা এরকম হবে, আর এল হচ্ছে এখানে। এবার বলছে জে হলো আই এর একমাত্র পুত্র, টি হলো জে এর বোন, আই হলো জি এর ভাই, তাহলে আই হলো জি এর ভাই, জে হলো আই এর একমাত্র পুত্র, একমাত্র পুত্র। আচ্ছা, ও যে হলো আই এর একমাত্র পুত্র, যে হলো আই এর একমাত্র পুত্র, আর এল হচ্ছে পুত্রবধূ, এইচ হলো এল এর পুত্রবধূ হয়ে গেল, যে হলো আই এর একমাত্র পুত্র হয়ে গেল, টি হলো জে এর বোন, টি হলো জে এর বোন, আই হলো জে এর ভাই, আই হলো জে এর ভাই, হ্যাঁ মিলছে। তাহলে টি কিভাবে আই এর সাথে সম্পর্কিত? তাহলে টি কিভাবে আই এর সাথে সম্পর্কিত? তাহলে টি হচ্ছে, দেখো টি হলো জে এর বোন, তাহলে জে এর বোন হচ্ছে টি, তাহলে এটা হচ্ছে কন্যা, আই এর কে হবে? হচ্ছে কন্যা হবে। নেক্সট, পুরুষ এবং ঘোড়ার নির্দিষ্ট গোষ্ঠীতে মোট পায়ের এবং মাথার সংখ্যা হচ্ছে দ্বিগুণ। পুরুষের পায়ের সংখ্যা হচ্ছে 2, ঘোড়ার পায়ের সংখ্যা হচ্ছে 4। যদি 14জনই মানে বলছে মোট পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে 14 বেশি।
মোট পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে, পুরুষ এবং ঘোড়ার নির্দিষ্ট গোষ্ঠীতে মোট পায়ের সংখ্যা তাদের মাথার সংখ্যার দ্বিগুণের চেয়েও 14 বেশি। ঠিক আছে, তাহলে মোট পায়ের সংখ্যা আমি যদি একটা একটা করে ধরি, তাহলে একটা একটা করে ধরলে তোমার মোট পায়ের সংখ্যা হচ্ছে 6। আর যদি মাথা হয় তাহলে মাথা হচ্ছে 2, তাহলে 2 ইন্টু দ্বিগুণের থেকেও 14 বেশি, তাহলে 2 দ্বিগুণে কত 4, আর এটা হচ্ছে 6, তাহলে দ্বিগুণের থেকেও 14 বেশি মানে 2 এর ভ্যালু হচ্ছে 14, তাহলে 1 এর ভ্যালু কত হবে 7, তাহলে ঘোড়া কতগুলো আছে 7টা আছে। নেক্সট হচ্ছে রাকেশ 1 মাস আগে ট্রেনের টিকিট বুক করেছিলেন, তাহলে রেলের টিকিট 1 মাস আগের থেকে বুক করা যায় না? হতেই পারে, তার আগে থেকেও বুক করা যেতে পারে। রাকেশ প্লেনে যাত্রার চেয়ে ট্রেনে যাত্রা পছন্দ করেন, কোথাও বোঝা যাচ্ছে না এটা, তাহলে তার মানে প্লেনের তো কোনো উল্লেখই নেই, তাহলে কোনোটি অন্তর্নিহিত নয়, অ্যাকচুয়াল নয় আর কি। বলছে একদিন সকালে ভারতীয় সেনাবাহিনীর সকাল 7:30টায় গালওয়ান উপত্যকার দিকে কুচকাওয়াজ করে যেতে শুরু করে, 4 ঘন্টা পর, তাহলে সকাল 7:30টায়, তাহলে সকাল 7:30টায় মানে হচ্ছে এই রকম মিনিটের কাটা এখানে, আর মিনিটের কাটা এখানে, আর ঘন্টার কাটা এই যে 7 আর 8-এর মাঝখানে এইরকম স্থানে থাকবে। 4 ঘন্টা পর মানে হচ্ছে 7:30টা 10:30, 7টা 8টা 9টা 10টা 11টা, 11টা। মিনিটের কাটা এখানেই থাকবে, ঘন্টার কাটা এখানে চলে যাবে। তাহলে সাক্ষাতের সময় ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে ওঠা ক্ষুদ্রতম কোণটির পরিমাপ কত? তো দেখো এটার ফর্মুলা হচ্ছে 11/2 m ইকুয়ালস টু 30 আওয়ার। ঠিক আছে, তো 11/2 m মানে হচ্ছে 11/2 ইন্টু 30 মিনিট ইকুয়ালস টু 30 ইন্টু 11। তো এটা কাটলে হচ্ছে 15, 15 ইন্টু 11 করলে হচ্ছে 165, 30 ইন্টু 11 করলে হচ্ছে 330। ঠিক আছে, তো 330 থেকে 165 মাইনাস গেলে 165 ডিগ্রি তোমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে হর্ষের সাথে কথা বলতে গিয়ে সীমা অবিবাহিত বলল, আমার একমাত্র সীমা অবিবাহিত মানে সীমা হচ্ছে অবিবাহিত, সে বলল আমার একমাত্র বৌদির মা তোমার শাশুড়ি। তাহলে সীমার সাথে হর্ষের কেমন সম্পর্ক? ভাই বোন। সীমা হর্ষের ভাই, হর্ষ সীমার ভাই, এইটাই হবে। বলছে একটি সাংকেতিক ভাষায় প্লিজ কাম হেয়ারকে বলা হয় DCBAFE। গো আউট প্লিজ, তাহলে দেখো প্লিজ এখানেও আছে এখানেও আছে, প্লিজ এখানেও আছে এখানেও আছে, তো প্লিজ হচ্ছে তোমার বা, BA বা, এখানেও আছে বা, এখানেও আছে বা। তাহলে আউট কিভাবে লেখা হয়? তাহলে গোটা করলেই হয়ে যাবে, গো। তো গো এখানেও আছে, গো এখানেও আছে, গো মানে হচ্ছে HG, তাহলে আউট মানে হচ্ছে GI, আউট মানে GI। যদি এটা শোনো ভালো করে তাহলে দেখবে নিজেই বুঝতে পারছো নিচের কোনটির মধ্যে কোনগুলো আলাদা। দেখো সবকটাই জোড়া জোড়া আছে, উল্টো করা আছে, তাই এইটাও উল্টো করা নেই, সিয়েরটা। নেক্সট প্রশ্ন বলছে সব আপেলই ফল, সব আপেলই হচ্ছে ফল এরকম ফ্রুট। কিছু ফল হচ্ছে সবজি ভেজিটেবল, আর কিছু সবজি হচ্ছে তাজা, টি করে দিলাম। বলছে সমস্ত আপেলই তাজা, আপেলের সাথে তাজার কোনো সম্পর্কই নেই। কিছু ফল হচ্ছে তাজার সম্পর্ক নেই, তাহলে কোনোটাই অনুসরণ করে না। নেক্সট প্রশ্ন বলছে দেখো 5 × 100 + 2, 3 × 6 = 18, 180 + 2, তাহলে 4 × 7 = 28, 280 + 2 হবে 282। নেক্সট প্রশ্ন বলছে যদি 30 দিন সম্পন্ন একটি মাসের 10 তারিখ সোমবার হয়, তাহলে 30 তারিখ সপ্তাহের কোন দিন হবে? 10 তারিখ হচ্ছে সোমবার, তাহলে মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এটা 10। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তাহলে সানডে হবে, রোববার হবে। একবার জাস্ট করে নিলে হয়ে যায়। বলছে আমি আমার বাড়ি থেকে উত্তর দিকে 100 মিটার যাই, তারপর আমি বাম দিকে ঘুরি এবং 200 মিটার যাই, তারপর বাম দিকে ঘুরি 200 মিটার যাই এই দিকে, তাহলে এখানে হচ্ছে 100, তারপর আবার বাম দিকে ঘুরে 100 মিটার যাই, এইটুখানি আসবো,
তারপর আবারও বাম দিকে ঘুরে 100 মিটার যাই, এইখানে আসলাম। আমি বাড়ি থেকে কোন দিকে মুখ করে আছি? আমি বাড়ি থেকে কোন দিকে মুখ করে আছি? বাড়ি হচ্ছে এখানে, মুখ করে আছে এদিকে। তাহলে বাড়ি থেকে কোন দিকে মুখ করে আছে? তারা ওইটা ইংলিশ করে নিই। কারেন্টলি পজিশন ফ্রম মাই হাউস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওয়েস্ট হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার বাড়ির দরজা পূর্ব দিকে। আমার বাড়ির দরজা হচ্ছে পূর্ব দিকে, মানে ইস্ট দিকে, এই দিকে। এইবার আমি বাড়ির পেছন দিক থেকে সোজা, মানে পেছন দিক থেকে সোজা মানে এইদিকে, পেছন দিক থেকে সোজা 100 মিটার যাচ্ছি গাড়ি চালিয়ে। ডান দিকে 100 মিটার চালালাম, 100 মিটার এদিকে গেলাম, তারপর আবার 100 মিটার গেলাম, তারপর বাম দিকে ঘুরে 50 মিটার গাড়ি চালালাম। আমি গন্তব্যে পৌঁছেছিলাম। আমি শুরুর বিন্দু থেকে কোন দিকে? তাহলে শুরুর বিন্দু থেকে আমি উত্তর পশ্চিম দিকে। নেক্সট হচ্ছে প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 1 2 3 4 বড় বড় ত্রিভুজ, 5 6 7 8 এইরকম স্কোয়ার থাকলে 8টা ত্রিভুজ থাকে। তা এখানে 8টা, 9টা, 10টা হলো, 11 12 13, 13টা ত্রিভুজ নর্মালি দেখা যাচ্ছে। 13 14 15 ছোটো ছোটো ত্রিভুজ, 14 15, 15টা ত্রিভুজ আছে। নেক্সট হচ্ছে এটা ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিলে এই রকম হচ্ছে আর আর এফ এফ 5 5, এই যে এইটা হবে। এটা 5-এর এইটা উল্টো দিকে আছে, তাহলে এইটা হবে 5, এইটা উপর দিকে আছে। আর নেক্সট প্রশ্ন হচ্ছে জি থেকে এইচ বর্ণগুলি দেখানো হয়েছে, কে বর্ণযুক্ত তাহলে তলের বিপরীত তলের বর্ণ কোনটি? তাহলে কে যদি বর্ণযুক্ত তলের বিপরীত তলে, মানে কে এর উল্টো দিকে কোনটা হবে? তাহলে কে এর উল্টো দিকে হবে এইচ আই। এইচ যদি ধরি তাহলে এল আই, এল আই। তাহলে এইচ যদি ধরি, আই তো একদিকে চলে যাচ্ছে, তাই না? দাঁড়ো, এটা একটু ইংলিশ করে নিই। কী বলতে চাইছে? ফাইন্ড দ্য অ্যালফাবেট ফেস অপোজিট টু শোয়িং কে। আচ্ছা, কে 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 এর অপোজিটে কে আছে? দেখো, একদিকে আই এর একদিকে আছে হচ্ছে এল, আই এর একদিকে আছে হচ্ছে কে, তাহলে কেই হবে, আই হবে অ্যান্সার, ঠিক আছে। ওই সরি, এল হবে অ্যান্সার। তো এই ছিল, আর কোনটা বাকি আছে? 4-এরটা। আচ্ছা, তো দেখো এটা কত হবে? 30 42 56, ডিফারেন্স হচ্ছে 12 12 14, এটা হচ্ছে 10 12 2 2, 10 12 হলে এটা 42 হতে পারে। দেখি আরেকটু ভেবে দেখি, সময় যখন আছে, এখনও 5 মিনিট আমার কাছে সময় আছে, 14 মিনিটে শেষ হয়ে গেছে। তো তোমরাও চেষ্টা করো যাতে এরকম তাড়াতাড়ি তোমরাও শেষ করতে পারো। এবার দেখো, ফাইনাল সাবমিট করার পরই বোঝা যাবে যে কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো। এখানে কিচ্ছু মানে লোকানোর কিচ্ছু নেই, ঠিক আছে? লোকানোর এখানে কোনো কিচ্ছু নেই। আমার মনে হচ্ছে এটা 42ই হবে, তাহলে 42 করে দিই। তো চলো সাবমিট মারি, দেখি কত আসছে। একটা ভুল চলে গেল, কোনটা ভুল গেল দেখি। দ্য অ্যাজাম্পশন ফ্রম বিলো স্টেটমেন্ট। আচ্ছা, তার মানে এটা অনলি, এটা কীভাবে বলে মানে ট্রেন টিকিট ক্যান বি বুকড 1 month ইন অ্যাডভান্স, মানে এটা কিভাবে হয় এটা? দেখো বাংলাতে আমি যদি দেখি, মানে এখানে কি ওপরের বিবৃতি আমাদের একটি সত্যি জানায় যে রাকেশ তার ট্রেনের টিকিট 1 মাস আগে বুক করেছিলেন। ওপরের তথ্য থেকে আমরা অনুমান করতে পারি যে রেলপথ যাত্রীদের তাদের ভ্রমণের তারিখ থেকে 1 মাস আগে টিকিট বুক করার অনুমতি দেয়। এটা কি কোনো মানে হলো? মানে এটা তো তোমার, মানে যাই হোক, এটা অনুমান করছে, দেখি কত পার্সেন্ট ঠিক করেছে, তার মধ্যে আবার 60% রাইট হয়েছে। যাই হোক, তোমরা দেখে নিলে এটা। আমার মনে হয় না এটা তোমার শুধুমাত্র অন্তর্নিহিত 1 হবে। আমার মনে হয়েছিল এটা কোনোটি অন্তর্নিহিত নয়, মানে একটাও নেইদার 1 নেই নট 2। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো 18 মিনিটের টেস্ট, 20টা অঙ্ক, 20টা রিজনিং, তা 14 মিনিটে আমাদের শেষ হয়ে, 12 মিনিটেই শেষ, 12 মিনিট কি 10 মিনিটের কাছাকাছি শেষ হয়ে গেছিলো, যদিও আমি একটা ডিসকাস করছিলাম। তো
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।